বাংলাদেশের হৃদয়ে অবস্থিত ছোট্ট জেলা নাটোর। সবুজে ঘেরা এই জেলা দেশজুড়ে সুপরিচিতি পেয়েছে ঔষধি গ্রাম হিসেবে। বাণিজ্যিকভাবে প্রায় 250 জাতের ভেষজ লতা গুল্ম গাছের চাষ করে ভাগ্য বদলেছে 30টির বেশি গ্রামের মানুষ। এ যেন কৃষিতে সবুজ বিপ্লব। নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রাম, সেই গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম প্রায় 35 বছর ধরে ভেষজ বিভিন্ন উদ্ভিদের চাষ করে আসছেন। অ্যালোভেরা, বাসক, তুলসী, মিশ্রি দানা দিয়ে শুরু করলেও আস্তে আস্তে বেড়েছে নতুন গাছ ও আবাদের পরিমাণ। কোন গাছের কোন অংশ কোন অসুখের জন্য ভালো সবই যেন তার মুখস্থ। শতমূলে কিন্তু শত শত গুণ। ব্লাড পরিষ্কার করা, পেশাব পরিষ্কার করার জন্য এটার মূলটা ব্যবহার হয়। চিরতার বিকল্প হিসাবে কালো মেঘ। কালো মেঘ কিন্তু বাচ্চাদের কালো মেঘ সিরাপ হিসাবে বিক্রি হয়, জ্বরের জন্য ভালো কাজ করে। হস্তিকর্ণ পলাশ, এটার মূলগুলা বিষ ব্যথা জন্য ব্যবহার হয়। এটা দিয়ে দুর্বলতার জন্য বা ঘুমের জন্য খুব মহা ঔষধ। এই অশ্বগন্ধার মূল বিক্রি হয় প্রায় 20,000 টাকা মন। হলুদ প্রজাতির এই গাছটা মিষ্টি দানা, এটাতে ছোট ছোট ফল হবে। এটা আপনার গ্যাসের জন্য, যাদের রেনিটিন না খেলে হয় না, এই গ্যাস যদি কাঁচা খাওয়া যায় নিয়মিত, তাহলে কিন্তু এটা গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট। এই খোলাবাড়িয়া গ্রামে আলোচিত কবিরাজ আফাজ উদ্দিনের হাত ধরে 2004 সালে ঔষধি গাছের চাষ শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি গ্রামবাসীকে। বর্তমানে সদর উপজেলার খোলাবাড়িয়া ছাড়াও লক্ষ্মীপুর, নতুন বাজার, পিঞ্জিপাড়া, টুলটুলিয়া, বালুঘাট, কাঁঠালবাড়িয়া সহ অন্তত 30টি গ্রামে বাণিজ্যিকভাবে ঔষধি গাছের চাষ হয়। পাশাপাশি বাগাতেপাড়া উপজেলার সোনপুর, সুলতানপুর, চাঁদপুর, রহিমকুটির চাষিরাও আগ্রহী হচ্ছেন ঔষধি গাছের চাষাবাদে। এখানে প্রায় 99% মানুষই হলো কৃষক। ঔষধি চাষের মধ্যে অ্যালোভেরা আছে 10 কাঠা আর শিমুলের আছে হলো 3 বিঘা। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন অ্যালোভেরা বা ঘৃতকুমারী, শিমুল মূল, হস্তি পলাশ, পাথরকুচি, মিশ্রি দানা, কালো মেঘ, জামবিচি সহ বিভিন্ন জিনিস কিনতে। তাইওয়ান ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কোয়ার, একমি, হামদর্দ সহ কিছু প্রতিষ্ঠানও এসব গাছগাছড়া থেকে ঔষধ ও প্রসাধনী তৈরি করে বিদেশে রপ্তানি করছে। যেমন শিমুলের পাউডার আর হলো আপনার আমলকি, বয়রা, হত্তকি, তারপর সোনা পাতা, ইসুগুলে বসি, এইগুলো ইত্যাদি নিয়ে পাবনা শহরে বিক্রি হয়। শতমূল লিচি, শিমুল মূল লিচি, সোনা পাতা পাউডার লিচি, আপনার অ্যালোভেরা লিচি, তারপর তোকমা লিচি, তারপর ইসুগুলে ভুসি লিচি। কৃষকের কাছ থেকে মাঠ পর্যায়ে আপনার এই সাপ্লাই করা আছে আমার 12-13 জন। ওরা মাঠ থেকে তুলে আয় না, এখানে বুঝ দেয়। আমরা গাড়ির মাধ্যমে ময়মনসিংহ ভালুকা কোম্পানিতে পাঠাই। ঔষধি গাছ চাষের পাশাপাশি ক্ষেতের মজুর, ফসল প্রক্রিয়াজাতকরণ, বিভিন্ন ধরনের পণ্য তৈরি সহ নানান কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে কয়েক হাজার মানুষ। তৈরি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, আড়ত, এমনকি আলাদা বাজার। বাইরের কিছু লোকও এসে এখানে কাজ করে। আমরা তো লিপ্ত কাজ করি জীবিকা অর্জন করি। 400-500 টাকা আমার মায়না হয়। মিষ্টির দানা, এই ওষুধ খেতে আমরা কাজ করে 500 টাকা দিন হাজিরা পাই। তারপরে অ্যালোভেরা আছে, এক বিঘা অ্যালোভেরা যদি কাজ করি আমরা প্রায় 100 লোকের মতো কাজ করতে পারি। এটা দিয়ে আল্লাহ দিলে আমাকে বছরে খাওয়ান করা বা আমরা ভালো মতো চলতে ফিরতে পারি। কালো মেঘ, নিম, নিশিন্দা, জাম, আমবিস এরকম বিভিন্ন উপাদান দিয়ে আমরা ডায়াবেটিসের একটা পাউডার তৈরি করি। আর এর পাশাপাশি আমরা যেমন মেথিমিক্স, এটা গ্যাসের জন্য ন্যাচারালভাবে ইনস্ট্যান্ট উপকার দিয়ে থাকে। রুজালা চা, তুলসী চা, বাসক চা, অপরাজিতা চা, মাশরুম চাষ করি। এখন মাশরুমের প্রোডাক্ট হিসাবে আমি মাশরুমের গুঁড়ো এবং কাঁচা মাশরুম সরবরাহ করে থাকি। প্রতি মাসে কমপক্ষে 1 লক্ষ টাকার প্রোডাক্ট আমি বিক্রি করি। তবে ন্যায্য মূল্য না পাওয়া সহ রয়েছে বেশ কিছু অভিযোগ। কৃষিজ এই পণ্য সংরক্ষণের নেই কোনো সুযোগ। গ্রামের বেহাল রাস্তায় মালামাল বহন কষ্টসাধ্য। পুঁজির সংকট কাটাতে স্বল্প সুদে ঋণ চান সংশ্লিষ্টরা। এই 99% মালই কিন্তু তাইওয়ান কোম্পানি ডাইলেশন করতেছে, কিন্তু তারা আমাদেরকে পর্যাপ্ত রেট দিচ্ছে না। যদি তাদের কাউন্টার একটা কোম্পানি থাকতো তাহলে প্রতিযোগিতা হতো, প্রতিযোগিতা হলে রেট বেশি হতো, রেট বেশি হলে
কৃষকরা লাভবান হতো, বা এখানে কোনো একটা হিমাগার তৈরি করে দিত যে হয়তো দুঃসময়ে এই মালটা এই ঘরে সংরক্ষণ করা যাবে, তাহলে কিন্তু আমাদের এই মালটা কিন্তু নষ্ট হতো না। আমরা এই মালটা এক সপ্তাহ রাইখা আবহাওয়া ভালো হলে আমরা কোম্পানিকে দিতে পারতাম, এখন কিন্তু এটা আমরা পারি না, আমাদের টনের টন মাল নষ্ট হয়ে যায়, পয়সা যায়। বিশ্বের জনপ্রিয়তা বাড়ছে ইউনানি ও আয়ুর্বেদের মতো বিকল্প চিকিৎসার, বাড়ছে ভেষজ ওষুধের বাজার। তবে দেশীয় হার্বাল ও ইউনানি কোম্পানিগুলো কাঁচামালের ক্ষেত্রে এখনও আমদানি নির্ভর। ওষুধি গ্রামে একটি গবেষণা কেন্দ্র চালু করা গেলে গ্রহণযোগ্যতা বাড়বে কয়েক গুণ। আমি যদি একটা আমলকিকে অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে তো আমার অ্যান্টাসিড আর কেনার দরকার লাগছে না। অ্যান্টাসিড একটা সময় আমার শরীরে কাজ করতেছে না, অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারতেছে না, তখন আমি করতেছি অ্যান্টাসিড প্লাস, মানে আরও উপাদান যোগ করতেছি, ডোজ বাড়াচ্ছি। এলোপ্যাথি ওষুধের বাইরে যা আছে সব বিকল্প চিকিৎসা। তো যেহেতু বিকল্প চিকিৎসা সারা পৃথিবীতে প্রচলিত, আমাদের দেশে ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি যেহেতু প্রচলিত, অতএব এই সিস্টেমের যে ওষুধগুলো আছে সরকারের ফার্মাকোপিয়া অনুযায়ী এবং এই যে ইন্ডিজিনাস যে পদ্ধতিতে নাটোরের ওষুধি গ্রাম বলেন বা যেখানেই যারা আছে তারা যে সমস্ত ওষুধ তৈরি করতেছে, এগুলো মেইন স্ট্রিমে আসলে তো অবশ্যই আমাদের এই চিকিৎসা ব্যয় অনেক কমে যাবে। আর রিসার্চ সেন্টার হলে এখান থেকে হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন লোকজন আসবে, এটা দেখবে। আর হচ্ছে মিডিয়াগুলো আমাদের সর্বপ্রথম আমরা যদি উৎপাদন করলাম, আমাদের যদি প্রচারণা না থাকে, আমাদের এখানে কিন্তু পণ্য সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। প্রকৃতির সাথে বন্ধুত্ব বদলে দিয়েছে ওষুধি গ্রামের মানুষের জীবন জীবিকা। পৃষ্ঠপোষকতা পেলে এই ওষুধি গ্রাম হয়ে উঠতে পারে দেশের প্রথম হার্বাল পর্যটন কেন্দ্র।